সকালে ঘুম থেকে উঠে এমন একটা ফ্রেশ রান্নাঘর দেখতে কার না ভালো লাগে, তাই না? আর এরকম একটা ফ্রেশ রান্নাঘর দেখলে কাজের এনার্জি আপনাতেই চলে আসে। তো নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো সকালে ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম সেরে এখন নিচে চলে এসেছি। তো নিচে এসে এখন একটু গরম জল করব। আর এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক ভোর 5টা। তো ঘুম থেকে উঠে ঠাকুর প্রণামটা সেরে নিচে এলাম। এখন গরম জল খেয়ে একটু ব্যায়াম করব। আর গতকাল রাত থেকে এই ঘটিতে জল ভরে রেখেছিলাম। তো কোথাও একটা শুনেছিলাম যে রাতের বেলা রান্নাঘরে খালি জিনিস রাখতে নেই। তো সেই কারণে 1 ঘটি জল আমি রেখে দিয়ে গিয়েছিলাম, এটা নাকি ভালো। তো যাই হোক, ভালো কি না জানি না, তবে কাজের একটু সুবিধে হলো, কারণ এখন কিন্তু বাইরে বেশ অন্ধকার। তো এখন যদি আমি টিউবওয়েল থেকে জলটা নিতে যেতাম, তো সেটা কিন্তু আমার কাছে একটু অস্বস্তিকর বা অসুবিধা বলে মনে হতো। তো জলটা ছিল বলে চট করে কিন্তু জল গরমটা করে নিতেও পারলাম। তো এখন বসে এই যে জল গরমটা খাচ্ছি একটু একটু করে, আস্তে আস্তে, ঠিক চা খাওয়ার মতো। আর এই যে উবু হয়ে বসেই গরম জলটা খেতে হয়। তো গতকাল তো তোমাদের বলেছি, তো আজও বলে দিলাম। তো এইভাবেই কিন্তু গরম জল খাওয়ার নিয়ম। তো তাই এখন গরম জলটা খেয়ে নিচ্ছি। তো তারপর একটু ব্যায়াম করব, ব্যায়াম করে আবার সংসারের কাজকর্ম। তো ব্যায়াম করার জন্য আমি এই রান্নাঘরটাকেই আমার নিরাপদ স্থান হিসাবে বেছে নিয়েছি। কারণ কি বলো তো, ছাদে যদি ব্যায়াম করি, তো এখন তো বাবু, তোমাদের দাদাভাই দুজনেই ঘুমাচ্ছে। তো ওদের লাইট জ্বাললে কিন্তু ওদের ঘুমের অসুবিধা হবে। তো তাই নিজের সুবিধার জন্য আমি অন্য কারো অসুবিধা করতে চাই না। তো সেই কারণেই এই রান্নাঘরটাই সবথেকে আমার মনে হলো বেস্ট জায়গা। তো এখানে তো আমি ব্যায়াম করছিলাম, আর একজনের কাণ্ড দেখো। তো ওকে তো বেচারাকে ভীষণ ঠান্ডা পেয়েছে, তো আমার কাছে এসে বসেছে যাতে ওর গাটা একটু গরম ধরে। তারপর আমি এদিকে স্কিপিং করছিলাম, আর ওইদিকে দেখো টুনটুনির কাণ্ড। ও একটা মাদুরের দড়ি পেয়েছে, তো ওইটা নিয়ে বেশ সুন্দর খেলা করছে। তো সেটা দেখতে পেয়ে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, এই আর কি। আর এখন দেখো বাইরে চলে এসেছি, আর চারিদিকটা বেশ ভালোই ভোরের আলো ফুটে গেছে। তো এখন ঘড়িতে বাজে সকাল 6টা। তো কিছুদিন আগে পর্যন্ত এই সকাল 6টার সময় কিন্তু চারদিক অন্ধকার থাকতো, কিন্তু এখন দেখো বেশ পরিষ্কার হয়ে গেছে। আসলে এখন কিন্তু 1 ঘন্টা করে বেলাটা কিন্তু বড় হয়েছে। তো দিন দিন এইভাবে কিন্তু একটু একটু করে আবার বড় হতে থাকবে বেলা, আর রাত্রি হতে থাকবে ছোট, তাই না? তো এইদিকে দেখো আমি গোবর ছড়া দিয়ে সমস্ত বাসি কাজকর্ম সেরে এখন বেরিয়ে পড়েছি হাঁটতে। আর দেখতেই পাচ্ছ কতটা কুয়াশা আছে মাঠের দিকে। তো ভেতরে তো বোঝা যায়নি, কারণ বাড়ি ঘর গাছপালার জন্য। আর ফাঁকা মাঠে কিন্তু কুয়াশাটা বেশ ভালোই বোঝা যাচ্ছে, বেশ ভালোই কুয়াশা হয়েছে। আর পুরো মাঠ দেখো, কিছুদিন আগে তোমরা শুকনো দেখতে পাচ্ছিলে, এখন দেখো পুরো একদম কাদা হয়ে গেছে। সবাই পচানি দিয়ে দিয়েছে, কিছু কিছু জমিতে রোয়াও হয়ে গেছে। আমাদেরও ওই সোমবার থেকে মনে হচ্ছে রোয়া শুরু হবে। চলো ওই গাছটার কাছে গিয়ে তোমাদের সাথে ইন্ট্রোটা দেব। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো আমি বনশ্রী, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের দিনটি শুরু করছি। তো দেখো চলে এসেছি মাঠে, আমার এই গন্তব্যস্থল আসুদ গাছ। আর শুধু তোমরা মাঠের ভিউটা দেখো, পুরো জলে সাদা হয়ে গেছে। আর কিছুদিন পর একদম সবুজ মাঠ হয়ে যাবে, আর দেখতে এতটাই সুন্দর লাগবে সেটা তোমাদেরকে আমি মুখে বলে বর্ণনা করতে পারবো না। পুরো মাঠ সবুজ হয়ে যাবে, তখন কিন্তু আরও দেখতে ভালো লাগবে। আর ওই যে দেখো সূর্যি মামা লাল হয়ে উঠেছে, এখন ওই 6:45 মতো বাজে। তো সূর্যি মামা উঠে পড়েছে, আর পুরো মাঠটা দেখো কি সুন্দর লাগছে, তাই না? সত্যি কথা বলতে যে সকালে গ্রামের যে পরিবেশ সত্যি মনোমুগ্ধকর একদম। এইখানে দেখো মিনি চলছে, মিনি থেকে জল পড়ছে। মাঠে প্রচুর মিনি আছে, প্রায় 5-6টা মতো মিনি আছে। পুরো মাঠ জুড়ে চাষ হবে। আর সবথেকে ভালো লাগে ওই ফাল্গুন মাসটার সময়, কারণ ফাল্গুন চৈত্রের দিকে তখন হালকা হালকা একটু গরম পড়ে যায়। তো সকালে হাঁটতে আসলে এত ভালো লাগে কি বলবো তোমাদের, মানে হালকা একটু মিষ্টি মিষ্টি বাতাস থাকে, তারপর সবুজ মাঠ, উফ, মানে মন জুড়ে যায়, এত সুন্দর লাগে দেখতে।
তো সকালের এই পরিবেশটা যারা দেখে না তারা সত্যি অনেক কিছু মিস করে যায়, তাই না? চলো এখন বাড়ি ফিরে যাই, কারণ বেশিক্ষণ সময় এখানে থাকা যাবে না। অদ্রিজা পড়তে আসবে, তো প্রায় 7টা বাজতে গেল, 7টার সময় তো চলে আসবে ও পড়তে। তো চলো সাথে থাকো আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা আমার সাথে থাকো, কি কি কাজ করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে দেখা করছি। তো ওই যে দেখো আকাশে দূরে তো এক ঝাঁক পাখি যাচ্ছিল। তো ক্যামেরাটা অন করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে, কিন্তু খুব সামনে দিয়ে যাচ্ছিল। যখন ক্যামেরা অন করি তখন অনেকটাই দূরে চলে গেছে। আর এইদিকে দেখো এই যে কুট্টুস এত বদমাশ হয়েছে, শুধু খাওয়ার সময়টুকু আসে, নাহলে কিন্তু এখন আর বাড়িতে থাকে না, অন্য অন্য লোকের বাড়িতে থাকে। মহা বদমাশ হয়ে গেছে ও। আর এই যে গতকাল রাতে একটু ছোলা বাদাম ভিজিয়ে রেখেছিলাম, তো এইগুলোই একটু এখন নিয়ে খাবো। তো এখন থেকে ভাবছি প্রতিদিনই একটু করে ছোলা বাদাম ভিজিয়ে রাখবো আর সকালে উঠে খাবো। এটা যেমন হেলদি তেমনি কিন্তু মানে কি বলতো, পেটটাকেও অনেকক্ষণ ভারী রাখে। আসলে সকালবেলা তো সেইভাবে কাজে তাড়াহুড়োতে খাওয়ার টাইম পায় না, তো সেই কারণে যদি একটু ছোলা বাদাম কিছু একটু মুখে খাওয়া হয় তাহলে কিন্তু অনেকটাই মানে সকালবেলাটা পেটটা ভারী থাকে, এই আর কি। ছোলা বাদাম খেতে খেতে এখন অদ্রিজাকে পড়াবো, তো পড়িয়ে উঠে তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। আমি অল্প দুটি নিলাম আর বাকি তোমাদের দাদাভাই আর বাবুর জন্য রেখে দিলাম। তো বাবু তো খেতে চায় না, তবুও জোর করে খাওয়াই। তো এখনকার বাচ্চারা তো জানো যে ভালো জিনিস খাবে না, সবসময় খারাপ জিনিসগুলোই ওদের মুখে রুচি হয়। তো এই যে বন্ধুরা, অদ্রিজাকে পড়িয়ে উঠে বিছানাগুলো গুছিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছ দুটো বিছানায় গুছিয়ে নিলাম, বাবুরটা আর আমার বিছানাটা। আর বসে যেতে এত ঠান্ডা লাগছে, মানে শীতকালে কোথাও যদি একটু বসে যাওয়া হয় তাহলে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগে। তেমনিতে কাজ করেও কিন্তু অতটা মানে ঠান্ডা লাগে না, কিন্তু কোথাও বসে গেলে না প্রচণ্ড ঠান্ডা লাগে। এখন তো ভীষণ পরিমাণে ঠান্ডা লাগছে। আর নিচে এখনও অনেক কাজ বাকি আছে, তবে আজকে একটা জিনিস ভালো যে আজকে রান্না করতে হবে না, আজকে নেমন্তন্ন আছে। তো গ্রামে এটা একটা সুবিধা হয় যে কোনো কিছু হলে মানে প্রতিটা বাড়িতে বাড়িতে কী হয় বলো তো, মানে কোনো বাড়িতে অনুষ্ঠান হলে সবাইকে ডাকা, এই খাওয়া দাওয়ার ব্যাপারটা থাকে, তো সেই জন্য একটা সুবিধা হয়ে যায়। তো আজকে রান্না কিছু নেই, রান্না তো করব না। তো আর বাকি অনেক কাজ আছে, তো সেগুলো করব। তো মুড়ির চাল 8 কেজি মতো ধুয়ে রাখবো ভাবছি। আর দেখা যাক কী কী কাজ করা যায়। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা, কী কী করি না করি। আর এখন দেখো নিচে এসে একটু বেগুন পোড়া করলাম, বড়ি ভাজা করলাম, আর এখন কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখাচ্ছি। তো তোমাদের দাদাভাই বললো আজকে পান্তা ভাত খাবে, তো সেই কারণে পান্তা ভাতের জন্য এই ব্যবস্থাটা করা হচ্ছে। তো দেখে কার কার লোভ লাগছে একটু বলো। বেগুন পোড়া আর বড়ি মাখানো দিয়ে পান্তা ভাত খেতে ভীষণই ভালো লাগে। আবার সেটা হচ্ছে শীতকালে এরকম রোদে বসে, তো সেটা তো আরও খেতে ভালো লাগবে। তো তার সাথে আছে একটু তিলের বাটা, তো কাঁচা তিলকে বেটে পেঁয়াজ ভাজা আর লঙ্কা দিয়ে মাখিয়েছি। তো ওটাও কিন্তু খেতে দুর্দান্ত লাগে, ভীষণই মানে টেস্টি হয়। তো তোমরা কে কে খেয়েছো তিল বাটা দিয়ে পান্তা, কমেন্ট করে জানিও। আর কার কার দেখে লোভ লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। এই যে দেখো তিল বাটাটা মাখাচ্ছি, তো এটা বাবুর খুব প্রিয় একটা খাবার। তো তিল বাটা দিয়ে দিলে কিন্তু ওর আর কিছু লাগবে না, ও এতটাই পছন্দ করে তিল বাটা দিয়ে খেতে। তো ওই জন্য তোমাদের দাদাভাই আর বাবু দুজনকেই দিয়ে দিচ্ছি, আর আমিও একটু খাবো। তো তবে আমি রোদে বসে খাবো না, কারণ কি বলো তো, বাইরে এত মাছি, আর খাবারে মাছি পড়লে না আমার ভীষণ মানে মাছি বসলে আমার ভীষণ বিরক্তি লাগে। তো সেই কারণে আমি ভেতরে বসছি আর ওদেরকে এই যে রোদের মধ্যে দিলাম খেতে। এখন আমি বাইরে চলে এসেছি, আর তোমরা তো দেখেইছো এখানটা পুজো হয়েছিল আমাদের ওই পৌষ সংক্রান্তির দিন।
তো তারপরে এই যে আলপনা দেওয়া হয়েছিল, আলপনাগুলো আর লাতা দেওয়া হয়নি। তো গতকাল তো একটু কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, তো সেই কারণে কিন্তু আর লাতা দেওয়া হয়নি। তো এইভাবে রাখতে নেই। তো আজকে যেহেতু রান্না নেই সেজন্য ভাবলাম যে লাতাটা দিয়ে দিই। তো এই যে দেখো এখন গোবর আর জল করে গুলে এখন লাতাটা দিয়ে দিচ্ছি। তো দুপুরে রান্না না থাকলে কিন্তু অনেক রকম এক্সট্রা কাজ করা যায়। যেমন আজকে রান্না বান্না নেই, তো সেই কারণেই ভাবলাম যে লাতাটা দিয়ে দিই। তো এরকমই হয়, যেদিন কাজ থাকে না, মানে কাজ থাকে না নয়, যেদিন রান্না থাকে না সেদিন কিন্তু এক্সট্রা অনেকগুলো কাজ গোছানো যায়। তো এখন লাতা দিয়ে তারপরে একটু মুড়ির চালগুলো চেলে নেব। তো মুড়ির চাল আজকে আর ধোবো না, কারণ দুপুরের পর থেকে আবার আমি বাড়িতে থাকবো না, একটু অঞ্চলে যেতে হবে। তো সেই কারণে এখন শুধু চালগুলোকে চেলে রেখে দেব। তো গতকাল নয়, সরি, আগামীকাল হয়তো ধুতে পারি। তো এখন একটু চালগুলোকে চেলে রেখে দিচ্ছি। তারপর দেখো আরও একটা কাজে লেগে পড়লাম। তো এই যে বিরির ডাল ভাঙছি। তো কাকু হাটে গিয়েছিল, তো হাট থেকে নিয়ে আসা করিয়েছিলাম 2 কেজি বিরির ডাল। আর এখন বিরির ডালগুলোকে ভেঙে নিচ্ছি। তো এবার বড়ি দেব। তো কাজের এখন অতটা আর চাপ নেই, তো সেই জন্য ভাবলাম বিরির ডালগুলোকে ভেঙে ভিজিয়ে দিই, দিলে কালকে তখন আবার বড়িগুলো দিয়ে দেবো। তো সেই জন্য এই যে বিরির ডাল ভাঙছি। আর এরকম চাকিতে করেই আমাদের মানে বিরির ডাল ভাঙা হয়। তো তিল ছাড়ানোও হয় এই চাকিটাতেই করেই। তো তোমাদের এটি জিনিসটা তো আগে কখনো তোমাদের সাথে শেয়ার করিনি। তো এই যে দেখো আমাদের বাড়িতে কিন্তু চাকি আছে, আর এই চাকিতে করে বিরির ডাল বা তিল ছাড়াতে বেশ সুবিধাই হয়। তো এখন আমার পুরো বিরির ডাল ছাড়ানো হয়ে গেছে, এখন আমি পাশে নিচ্ছি। আর এখন ফিরে এলাম একেবারে সন্ধ্যের সময়। তো এখন বাজে সন্ধে বলবো না, এখন বাজে রাত্রি 8টা। আর তোমাদের দাদাভাই এখন মাংস এনেছে। তো এটা দেশি মুরগির মাংস। তো এখন এসে আমাকে বলছে যে মাংস রান্না করতে। তো প্রথমটা তো আমার ভীষণই রাগ হচ্ছিল। তারপরে ভাবলাম সেই তো আমাকে তো রাতের খাবারের জন্য কিছু না কিছু বানাতেই হবে। তো চিকেনটা হলে কি হয় বলো তো, অতটা খাবারের ঝামেলাটা থাকে না বা ভালো মন্দের ব্যাপারটা থাকে না। তো মাংস রান্না এমনিতেই ভালো হয়। তো সেই জন্য এখন মাংসটা রান্না করে নিচ্ছি। আর ওইদিকে আবার বিরির ডাল ভিজিয়েছি, সেটাও আমাকে বাটতে হবে, আবার রুটি করতে হবে। তো মাংসটা বসিয়ে আমার মানে আঁথালটা রেডি করাই আছে রুটির। তো মাংসটা বসিয়ে রুটিটা করে নেব, রুটিটা করার পর তারপর ডালটা বাটবো। আর এই মাংসটা এখন করার কারণও আছে, কারণ আমাদের বাড়িতে এখন 3 জন অতিথি এসেছে। তো কে এসেছে না এসেছে সেটা আজকে আর তোমাদের সাথে শেয়ার করছি না। তো আগামীকাল তোমাদের সাথে শেয়ার করব যে আমাদের বাড়িতে কে এসেছে। তো এই যে দেখো মাংস আমার এখন মশলা কষানো হয়ে গেছে, আর মাংসটা দিয়ে দিলাম। তো মাংসটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে জল দিয়ে এখন ঢাকা দিয়ে দেব। আর এখন দেখো আমি ডালগুলো বেটে নিচ্ছি। আসলে কি বলো তো, মিক্সিতে ডাল বাটলে একটু পাতলা হয়ে যায়, কারণ জল না দিলে আবার মিক্সিতে ভালো করে বাটা যায় না। তো সেই কারণে, আর শিলে হলে একটু দেখো আমার বিরির ডাল বাটা হয়ে গেছে। আর ওইদিকে আমার মাংসের ঝোল ফুটছে। আর ওইদিকে একসাথে 3টা কাজ করলাম, রুটি, মাংসের ঝোল আর তার সাথে বিউলির ডাল বাটা। 3টা কাজই একসাথে করলাম। একদম হালকা পাতলা করে দেশি মুরগির ঝোল বানিয়েছি। ওই চলো আসো, রেডি হয়ে গেছে। অনেকটাই রাত্রি হয়ে গেছে, এখন বাজে প্রায় 10টা মতো। তো এতটা তো রাত্রি করে আমাদের খাওয়া দাওয়া হয়নি, তোমরা তো জানো। কিন্তু আজকে পরিস্থিতি অন্যরকম, তো সেই কারণে আজকে অনেক রাত্রি হয়ে গেল। শুনছো, চলো আসো, চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আর আমার রান্নাঘরের অবস্থা একদম মানে যাচ্ছে তাই ব্যাপার। তো খাওয়া দাওয়ার পর এগুলো গুছাবো। বন্ধুরা, তো এখন বাজে রাত্রি 11টা 18। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর গ্যাসটাকেও ভালোভাবে পরিষ্কার করে নিলাম, রান্নাঘর লাতা দিয়ে সমস্ত কিছু গুছগাছ করে নিলাম। তো আজকে আর বাসন ধুতে পারিনি, বাসনগুলো পুকুর পাড়ে ভিজিয়ে দিয়ে এসেছি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আগামী একটি নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। চলো আজকের মতো টাটা, বাই বাই। তো